বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টের এমন কয়েকটি গোপন চ্যানেল আছে যা আপনি আগে কখনোই জানতেন না। আর আমেরিকার মা বাবারা ইচ্ছা করলেই তাদের সদ্য জন্ম নেওয়া সন্তানকে সারা জীবনের জন্য এই বক্সে ফেলে চলে যেতে পারে, কিন্তু এমনটা তারা কেন করে? এবং এই মেয়েটি এই ভয়ঙ্কর সব শার্কের মধ্যে সাঁতার কাটছে, কিন্তু কেনই বা শার্কগুলো মেয়েটিকে কোনোভাবে অ্যাটাক করছে না? এর কারণ জানলে আপনিও চমকে যাবেন। হ্যাঁ, এমনই সব আজব ও অদ্ভুত তথ্য জানবেন আজকের এই ভিডিওটিতেই। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, এই মেয়েটি এই সমস্ত ভয়ঙ্কর শার্কদের মাঝখানে দিব্যি সাঁতার কাটছে, তবুও শার্কগুলো তাকে কিছুই করছে না। কিন্তু কেন? বন্ধুরা, আমরা তো জানি শার্ক অনেক ভয়ঙ্কর একটা প্রাণী, যারা কিনা তাদের ভয়ঙ্কর ধারালো দাঁত দিয়ে যে কোনো সময় যে কাউকে আক্রমণ করতে পারে। তাহলে এখানে কেন করছে না? আসলে এটা হলো মালদ্বীপের শার্ক পয়েন্ট নামের এমন একটি জায়গা, যেখানে থাকা এই শার্ক বা হাঙর মাছগুলো অনেক শান্ত প্রকৃতির হয়ে থাকে, যারা কিনা সহজেই কাউকে আক্রমণ করে না, কারণ তাদেরকে সেভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে। তাই তো বিভিন্ন প্রান্তের লোকজন এখানে এসে নিশ্চিন্তে শার্কদের সাথে সাঁতার কাটে আর রোমাঞ্চকর আনন্দ উপভোগ করে। তবে এখানে এমনটা শুধুমাত্র সাহসী মানুষরাই করতে পারে, ভীত ব্যক্তিরা এমনটা করার কথা কল্পনাও করতে পারে না। নাম্বার 5, আমেরিকার কিছু শহরের রাস্তার পাশে এমন কিছু বক্স দেখতে পাবেন, যেখানে মা বাবারা তাদের শিশু বাচ্চাকে সারা জীবনের জন্য রেখে যেতে পারে। কিন্তু মা বাবারা কেন এমনটা করে? আসলে যদি কোনো বাবা মায়ের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা হয় কিংবা বাচ্চাকে পালতে কোনো রকম সমস্যা হয়, তাহলে তারা তাদের বাচ্চাকে এই বক্সের মধ্যে রেখে যায়। আর এই বাক্সগুলো বাচ্চাদের জন্য একেবারেই সুরক্ষিত, এবং এই বাক্সগুলোকে সেফ হেভেন বেবি নামের আমেরিকান একটা এনজিও সংস্থা লাগিয়েছে, যারা কিনা এই সমস্ত অসহায় শিশুদের দায়িত্ব নিয়ে থাকে। তবে এখানে বাচ্চাকে জমা দেওয়ার পর বাচ্চার বাবা মাকে অরেঞ্জ কালারের খামের মধ্যে একটা ডকুমেন্টস দেয়া হয়। যদি কোনো বাচ্চার বাবা মা 3 মাস পর তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে, তাহলে তারা তাদের সন্তানকে আবার ফিরিয়ে নিতে পারবে। সিরিয়াসলি, এটা আসলেই অন্যরকম একটা ব্যাপার। নাম্বার 4, এগুলোকে প্রথমবার দেখে আমার মতো আপনিও নিশ্চয়ই চমকে উঠেছেন। মনে হচ্ছে রাস্তার মধ্যে অনেকগুলো ইঁদুর এলোমেলোভাবে এদিক সেদিক দৌড়ে বেরোচ্ছে। তবে না, এগুলো কোনো ইঁদুর কিংবা জীবন্ত কোনো প্রাণী নয়। যদি তাই না হয়, তাহলে এগুলো আসলে কি? চলুন জেনে নেওয়া যাক। আসলে এই অদ্ভুত জিনিসটার নাম ফক্সটেল ঘাস, যেগুলোকে রাস্তা কিংবা মাটিতে রাখলে বাতাসের সাহায্যে এমনভাবে চলতে শুরু করে যে প্রথমবার দেখলে মনে হবে জীবন্ত কোনো ইঁদুর দৌড়ে বেরোচ্ছে। হ্যাঁ বন্ধুরা, হুট করে দেখলে এগুলোকে ইঁদুর ছাড়া কোনো কিছুই ভাবার উপায় নেই, যেটা সত্যি অনেক অবাক করা একটা ব্যাপার। নাম্বার 3, আপনি কি জানেন যদি কোনো উড়ন্ত বিমানের মধ্যে কোনো ব্যক্তি ক্রাইম বা অপরাধ করে, তাহলে সেই ব্যক্তির অপরাধের শাস্তি কোন দেশের নিয়ম অনুযায়ী দেয়া হবে বা তাকে কোন দেশের জেলখানায় রাখা হবে? হ্যাঁ বন্ধুরা, অনেক সময় উড়ন্ত বিমানের মধ্যেও যাত্রীরা বিভিন্ন রকমের ক্রাইম বা অপরাধ করে। যেমন অনেক সময় তো এক যাত্রী অন্য যাত্রীর সাথে প্রচন্ড রকমের মারামারি করে, আর এই অবস্থায় বিমানটি যে দেশ থেকে রেজিস্ট্রেশন করা, মানে বিমানটি যে দেশের মালিকানাধীন রয়েছে, সেই দেশের নিয়ম অনুযায়ী অপরাধীকে শাস্তি প্রদান করা হয় এবং সে দেশের জেলখানাতেই রাখা হয়। যেমন যদি কোনো যাত্রী বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটে অপরাধ করে, তাহলে তাকে বাংলাদেশের নিয়ম অনুযায়ী শাস্তি প্রদান করা হবে এবং বাংলাদেশের জেলখানাতেই রাখা হবে। নাম্বার 2, বন্ধুরা, এগুলোকে দেখে কি মনে হচ্ছে? নিশ্চয়ই চকলেট, তাই না? তবে না বন্ধুরা, এগুলো মোটেও চকলেট নয়, বরং এগুলো এমন একটা জিনিস যেটার নাম শুনলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আসলে চকলেটের মতো দেখতে এই কিউট জিনিসগুলো মোটেও চকলেট নয়, বরং এগুলো হলো টিস্যু পেপার। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন, এগুলো টিস্যু পেপার। আমরা যেখানে সাধারণ এমন সব টিস্যু ব্যবহার করি, সেখানে জাপান দেশের লোকজন এমনই ইউনিক টাইপের টিস্যু ব্যবহার করে, যেগুলোকে দেখলে চকলেট না ভেবে উপায় নেই। আর এই টিস্যুগুলোতে চকলেটের মতোই বিভিন্ন রকমের ফ্লেভার ব্যবহার করা হয়। লোকজন তাদের পছন্দ মতো ফ্লেভার বেছে নেয়। শুধু তাই নয়, জাপান এমন একটা দেশ যে দেশের টয়লেট টিস্যুর মধ্যেও বিভিন্ন রকমের ফ্লেভার ব্যবহার করা হয়। আর এজন্যই তো বলা হয় জাপান অন্যান্য দেশের তুলনায় অন্তত 20 বছর এগিয়ে। নাম্বার 1, আপনি কি জানেন বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টের এমন কিছু ইউটিউব চ্যানেল আছে যা আপনি আগে কখনোই জানতেন না? হ্যাঁ, মিস্টার বিস্টের মেইন চ্যানেল রয়েছে মোট 5টি। সেগুলোর মধ্যে নাম্বার 1 হলো মিস্টার বিস্ট, এরপর 2 নম্বরে রয়েছে বিস্ট ফিলান্ট্রফি, তারপর 3 নম্বরে আছে মিস্টার বিস্ট গেমিং, 4 নম্বরে আছে বিস্ট রিয়াক্ট, এবং সবশেষ 5 নম্বরে রয়েছে মিস্টার বিস্ট 2, যেখানে মিস্টার বিস্ট, বিস্ট ফিলান্ট্রফি এবং মিস্টার বিস্ট 2 চ্যানেলে প্রায় একই রকমের ভিডিও আপলোড করে থাকে। তবে মিস্টার বিস্ট গেমিং চ্যানেলে বিভিন্ন রকমের গেম নিয়ে মজার মজার ভিডিও বানায়, আর বিস্ট রিয়াক্ট চ্যানেলে বিভিন্ন রকম ঘটে যাওয়া ভাইরাল ভিডিওতে জাস্ট তার রিয়াকশন দেখায় বা অনুভূতি প্রকাশ করে। তবে মিস্টার বিস্ট চ্যানেল .com নামের একটি ওয়েবসাইটের তথ্য অনুসারে মিস্টার বিস্টের নাকি 30টিরও বেশি ইউটিউব চ্যানেল আছে। তবে এটা মোটেও সত্য নয়। মিস্টার বিস্টের অফিসিয়ালি মোট 5টি ইউটিউব চ্যানেল আছে। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন
বন্ধুরা, জাপান দেশটি অন্য সকল দেশ থেকে এতটা পরিমাণে আলাদা যে সেটা আপনি জানলে খুব বেশি পরিমাণে অবাক হয়ে যাবেন। আর আপনি কি জানেন, পেঁপে ফলের এই সাদা আটা অনেক মূল্যবান, যেটা সোনার থেকেও অনেক বেশি দামি হয়ে থাকে। এবং আপনি যে টিকটক, ফেসবুকে রিলস দেখেন, এটা আপনার শরীরে এমন একটা মারাত্মক রোগের সৃষ্টি করছে যা জানলে আপনি অনেক ভয় পেয়ে যাবেন। আর জীবনে তো পেপসি কোল্ড ড্রিঙ্কস অনেকবারই খেয়েছেন, কিন্তু আপনি কি কখনো পেপসি কোম্পানির মোবাইল ফোন দেখেছেন? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।